প্রিয় ভিউয়ার্স, আজ আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে নববী হইতে 101 হাদিস আলোচনা করব। হাদিসগুলি হইল ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পবিত্রতা, হালাল হারাম, মাতা পিতার কর্তব্য ইত্যাদি বিষয়ে আলোচনা। প্রথমত ঈমান। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান হলো আল্লাহ, ফেরেশতা, নবী ও রসুল, কিতাবসমূহ, আখিরাত এবং তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা। মুসলিম শরীফ। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা ঈমানের অঙ্গ। তৃতীয় হাদিস। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ভেতর আমানত নেই সেই ঈমানদার নয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি পূর্ণ ঈমানদার যার হাত ও মুখ দ্বারা মুসলমানগণ নিরাপদ থাকেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ঈমান ছাড়া কোনো আমল গ্রহণ করেন না। তিরমিজি শরীফ। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর প্রতি ঈমান হলো আল্লাহকে ভালোবাসা। নামাজ। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হলো নামাজ, সময় মতো নামাজ আদায় করা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যারা নামাজ ঠিকভাবে হবে সেই কৃতকার্য হবে। তিরমিজি শরীফ। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সবচেয়ে ভালো স্থান হলো মসজিদ এবং সবচেয়ে খারাপ স্থান হলো বাজার। বাইহাক্কি শরীফ। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একাকী নামাজ পড়া থেকে জামাতে নামাজ পড়া 25 গুণ বেশি সওয়াব হয়। বুখারী শরীফ। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফ। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সন্তানদের বয়স 7 বছর হলে তাদেরকে নামাজ পড়ার নির্দেশ দাও, আর 10 বছর হলে নামাজের জন্য শাসন করো। আবু দাউদ শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে উত্তম আমল হচ্ছে ঠিক সময়ে নামাজ আদায় করা। বুখারী শরীফ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্যর চিহ্ন হাল নামাজ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের দিকে থুতু ফেলবে না। আদাবুল মুফরাদ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। তিরমিজি শরীফ।